আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের চ্যানেলের মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস নিয়ে আলোচনা করব। যে সেটিংসগুলো মাস্ট বি আপনারা ওকে করে রাখতে হবেন। এই সেটিংসগুলো আপনাদের ঠিক করতে হবে। আচ্ছা, আমি প্রথমেই বলতেছি আপনাদের ওয়াইটি স্টুডিওর সেটিংস। আমি অনেক সেটিংস নিয়ে আলোচনা করেছি, আমার ভিডিওতে আছে, চ্যানেলে আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওকে ভিউয়ার্স, তাহলে আপনারা কি করবেন, আপনাদের ওয়াইটি স্টুডিও দিয়ে গিয়ে আর্ন সেকশনটাতে চলে যাবেন। ঠিক আছে, আর্ন সেকশনটাতে আপনারা চলে যাবেন। আর্ন সেকশনটাতে যাবার পর আপনারা দেখবেন এখানে অনেক অপশন আছে। এগুলা নিয়ে আমি কিন্তু একটার পর একটা আলোচনা করেছি, আরও অনেক কিছু রয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট সেটিংসগুলো আমি আপনাদের দেখাবো। দেখেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন একটা অপশন আছে। এটা কিন্তু আপনাদের ওকে আছে কিনা কিংবা টিকমার্ক করা আছে কিনা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, 2 স্টেপ কমপ্লিট দ্য বেসিক 2 স্টেপ ভেরিফিকেশন, ফলো কমিউনিটি গাইডলাইন, টিকমার্ক আছে কিনা আপনারা চেক করে নেবেন। ঠিক আছে, আর এখানে আরও একটা আছে দেখেন, উই উইল ইমেল ইউ ওয়ান্স ইউ রিচ দ্য রিকোয়ারমেন্টস। এটা টিকমার্ক আছে কিনা আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, কারণ টিকমার্ক আপনাদের যাদের নতুন চ্যানেল তাদের যদি এটা টিকমার্ক করা থাকে, যখন আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে, যখন আপনাদের সাবস্ক্রাইবার 1000 কমপ্লিট হয়ে যাবে, তারা নিজে থেকেই ইউটিউব কমিউনিটি থেকে তারা আপনাদের ইমেল পাঠাবে, যার জন্য এটা আপনাদের টিকমার্ক করে নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, আমি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস নিয়ে আলোচনা করব। আরও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিংস আছে, এটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা গুগল ক্রোমে চলে যান। ওকে ভিউয়ার্স, তাহলে আপনারা এই সেটিংসটা কিন্তু মোবাইল দিয়ে ডেস্কটপ মোডে গিয়ে করতে হবে, নাইলে আমি আপনাদের ল্যাপটপ দিয়ে দেখাতে হবে। ল্যাপটপ তো সবার নাই, সবাই রিকোয়েস্ট করে আপু মোবাইল দিয়ে সব কিছু করে দেখান। তাহলে আপনারা কাজ করেন, আপনারা ক্রোম ব্রাউজারে চলে যান। ক্রোম ব্রাউজারে চলে যান। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সাথেই থাকবেন, ভিডিওটা A to Z দেখবেন, তাহলে সব কিছু বুঝে যাবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন। আপনাদের আরও একটা কথা আছে, আপনারা আপনাদের মোবাইলটা যদি ডেস্কটপ মোডে না থাকে, কর্নারে ক্লিক করে এই দেখেন এখানে আপনাদের মোবাইলটা ডেস্কটপ মোডে টিকমার্ক করে নেবেন। দেখেন এখানে কিন্তু ডেস্কটপ একটা সাইট লেখা আছে, ডেস্কটপ সাইট, এটা টিকমার্ক করে নেবেন, তাহলে আপনাদের মোবাইলটা ডেস্কটপ মোডে চলে যাবে। ঠিক আছে, তারপর দেখেন আপনারা ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা আপনাদের চ্যানেলটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার যে চ্যানেল আছে চ্যানেলটা এখান থেকে কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর আপনাদের চুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন। চুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে চ্যানেলটা আছে আপনার সেই চ্যানেলটাতে ক্লিক করে আপনার চ্যানেলটাতে চলে যাবেন। ঠিক আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে আসার পর দেখেন এখানে কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন আছে। আপনাদের প্রত্যেকের চ্যানেলে এই অপশনটা আছে, কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলটাতে ক্লিক করবেন। ঠিক আছে, কাস্টমাইজ চ্যানেলটাতে ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করেন। হ্যাঁ দেখেন চলে আসছে, একটু ওয়েট করেন, চলে আসছে কাস্টমার। আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় মোবাইল দিয়ে, নতুন করে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ব্যানার এড করতে হয়, এগুলা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি এই লিঙ্কটা দিয়ে দিব, আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন। ঠিক আছে, কিভাবে প্রোফাইল পিকচার এড করতে হয়, প্রোফাইল পিকচারের সাইজ কত হবে, ব্যানারের সাইজ কত হবে, সবগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এগুলা। আর এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস যেটা আমি বলছি আপনাদের, এখানে দেখেন আমি এখানে চলে আসছি। দেখেন এখানে আপনাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, এখানে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন। আমি আপনাদের দেখান, এখানে এখানে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন, তাহলে আপনার চ্যানেলটার রিচ বাড়বে, আপনার চ্যানেলটার রিচ বাড়বে, ভিউজ বাড়বে। লিঙ্কগুলো অ্যাড করে রাখবেন, তাহলে আপনার ভিউয়ার্সরা যারা আছে এরাও এসে আপনার চ্যানেলটা দেখবে, কিংবা আপনার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স যারা আছে তারাও কিন্তু ক্লিক করে আপনার ফেসবুকের বা আপনার ইনস্টাগ্রাম যে চ্যানেল আছে সবগুলা কিন্তু তারা দেখবে। সেজন্য আপনারা এখানে লিঙ্কগুলো অ্যাড করবেন। ঠিক আছে, লিঙ্কগুলো কীভাবে অ্যাড করবেন দেখেন, এখানে কিন্তু ইজিলি অ্যাড লিঙ্কে, এখানে দেখেন অ্যাড লিঙ্কে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে আপনার যে ফেসবুক হলে জাস্ট খালি আপনি এখানে ফেসবুক লিখবেন,
ফেসবুক লেখার পর এখানে লিখবেন ফেসবুক, ফেসবুক লেখার পর এখানে জাস্ট আপনার ফেসবুকের ইউআরএলটা এসে বসিয়ে দেবেন, তারপর আপনার লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। সেম একইভাবে আপনার আপনার যতটা চ্যানেল আছে সব চ্যানেলের লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিবেন, অ্যাড লিঙ্ক করে করে। আপনার ইউটিউব আছে তাহলে এখানে ইউটিউব লিখবেন, ইউটিউব লেখার পর এখানে আপনার ইউটিউবের ইউআরএলটা এই পাশে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর আপনার এইভাবে অ্যাড হয়ে যাবে। তারপর দেখেন এই নেটওয়ার্কের সমস্যা করতেছে, একটু ধৈর্য ধরেন। ওকে, চলে আসছে। তারপর দেখেন এখানে আমি লিঙ্কের বিষয়টা বললাম। তারপর দেখেন মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, এটা আপনার চ্যানেলের জন্য আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনার চ্যানেলে দিয়ে রাখবেন, ঠিক আছে? এখানে আপনার চ্যানেলের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেখেন এখানে দিয়ে রাখবেন। আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, নাইলে আপনারা দেখতে পারবেন না। এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে রাখবেন, ঠিক আছে? কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে রাখবেন, আপনার চ্যানেলের জন্য ভালো হবে, এটা এখানে দিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে এরপরে দেখেন এখানে ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্কটা দেখেন এখানে ভিডিও ওয়াটারমার্কটা আপনারা সিলেক্ট করবেন, কারণ আপনার আপনার যে ভিডিও আপনার যে ভিডিও এটা আপনারই, যে সেজন্য এটা আপনার এটা সিলেক্ট করে রাখলে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনার ওয়াটারমার্ক চলে আসবে। সেজন্য আপনারা এখানে ভিডিও ওয়াটারমার্কটা সিলেক্ট করবেন। দেখেন এখানে ভিডিও ওয়াটারমার্কটা সিলেক্ট করবেন। এখানে ভিডিও ওয়াটারমার্ক কীভাবে সিলেক্ট করবেন দেখেন, এখানে কিন্তু দেখেন আমার অলরেডি ওয়াটারমার্ক করা আছে এই চ্যানেলে। তাহলে আপনারা কি করবেন, এখানে আপনাদের নতুন হলে আপনারা চেঞ্জ অপশন, আপনাদের এখানে চেঞ্জ অপশন এই এটাতে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। যারা যারা নতুন এখানে অ্যাড লেখা থাকবে কিংবা আপনার এখানে যদি থাকে ওয়াটারমার্ক সিলেক্ট করা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে? এইভাবে চেঞ্জ করে এখান থেকে দেখেন চেঞ্জ অপশনটাতে রিমুভ দিলে রিমুভ করে নিতে পারবেন, চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? দেখেন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনারা ওয়াটারমার্কটা সিলেক্ট করবেন। আরও 3টা অপশন আছে এখানে দেখেন, এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, এন্টার ভিডিও। এখানে আপনারা কোনটা সিলেক্ট করবেন? এন্ড অফ ভিডিও, ভিডিওর লাস্টে থাকবে আপনার ওয়াটারমার্কটা, কিংবা কাস্টম স্টার্ট টাইম থেকে শুরু করলে থাকবে, নাকি এন্টার ভিডিও। আমি সাজেস্ট করব আপনারা 3 নম্বরটাই সিলেক্ট করবেন, কারণ আপনার এটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াটারমার্কটা আপনার ভিডিওর কর্নারে থাকবে। এইটাই আপনারা সিলেক্ট করে ওয়াটারমার্কটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা যদি মনে করেন দেখিয়ে দেব তাহলে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে চেঞ্জ অপশনটাতে ক্লিক করেন। দেখেন চেঞ্জ অপশানে ক্লিক করার পর আপনার এখানে যে ওয়াটারমার্কটা আপনি দিতে চান এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, হ্যাঁ এখান থেকে সিলেক্ট করলাম। ওয়াটারমার্কটা কিন্তু অলরেডি আমার আছে করা, সেই জন্য এই তো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর আপনার জাস্ট খালি এখানে আপনারা ডান দিবেন, তাহলেই আপনার ওয়াটারমার্কটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে ভিউয়ার্স, তারপর দেখেন এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এইটা কিন্তু দেখিয়ে দিলাম। আরও একটা ইম্পর্টেন্ট সেটিংস আমি আপনাদের দেখাবো। আপনাদের প্রত্যেকের নতুন চ্যানেল, যাদের নতুন চ্যানেল, আপনারা কি করবেন, 100 সাবস্ক্রাইবার হওয়ার আগে আপনাদের যা কিছু চেঞ্জ করার চেঞ্জ করে নেবেন। কারণ হলো পরবর্তীতে আপনারা চেঞ্জ করলে চ্যানেলের রিস্ক কমে যাবে। এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে যাবেন না, 100 সাবস্ক্রাইবার হওয়ার আগে চেঞ্জ যা করার করে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স? ভালো থাকবেন। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এন্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।